সতীর্থ ক্রিকেটার নাসুম আহমেদকে দুইবার মারতে উদ্যত হওয়ায় কী শাস্তি হতে পারে বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিমের? এ নিয়ে রাজ্যের জল্পনা কল্পনা ছিল দেশের ক্রিকেট অনুরাগী মহলের। অখেলোয়াড় সুলভ আচরণের দায়ে ন্যূনতম শাস্তি পেতে পারেন মুশফিকুর রহিম, এমন গুঞ্জন ছিল শেরে বাংলার প্রেস বক্সে। কিন্তু জ্যামকন খুলনা আর গাজী গ্রুপ চট্টগ্রামের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচ শেষে জানা গেল ভিন্ন খবর। মুশফিকুর রহিমকে শুনানিতেই ডাকা হয়নি। বেক্সিমকো ঢাকা কোচ খালেদ মাহমুদ সুজন এই তথ্য নিশ্চিত করে বলেন, শাস্তির প্রশ্নই আসে না। মুশফিককে তো ম্যাচ রেফারি ডাকেনি, কোনো শুনানিও হয়নি। এদিকে একই কথা জানিয়েছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান। রাতে খুলনা এবং চট্টগ্রামের মধ্যকার ম্যাচ শেষে রকিবুল জানান, আম্পায়াররা কোনো রিপোর্ট আমার কাছে দেয়নি, রিপোর্ট পেলেই কেবল অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। তবে রকিবুল জানিয়েছেন, আম্পায়ার এবং ম্যাচ রেফারি সবাই হোটেলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে অবস্থান করছেন, তাই আজ রাতে কিংবা কাল দিনেও কোনো রিপোর্ট আসতে পারে, আর না আসলে এই বিষয়ে আর কোনো কিছুই হবে না। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, ঢাকা বরিশাল ম্যাচে সেট ব্যাটসম্যান আফিফ হোসেন আউট হওয়ার পর উদযাপন না করে ক্যাচ গ্লাভসবন্দি করা মুশফিকুর রহিম রীতিমতো তেড়ে যান ফাইন লেগে দাঁড়ানো নাসুম আহমেদের দিকে। রাগী চোখে নাসুমের মুখে ঘুষি মারার ভঙ্গিমা করেন তিনি। বল যখন হাওয়ায় ভাসছিল তখন পিছনের দিকে যাচ্ছিলেন মুশফিক, আর নাসুমও ধীর পায়ে সামনে এগোচ্ছিলেন। তবে মুশফিক বলের কাছাকাছি চলে যাওয়ায় থেমে যান নাসুম। ক্যাচটি লুফে নেওয়ার পর নাসুমের সঙ্গে মৃদু ধাক্কার মতো লাগে মুশফিকুর রহিমের। তাতেই রেগে আগুন হয়ে যান ঢাকা অধিনায়ক। হাতে থাকা বলটি নাসুমের দিকে ছুঁড়ে মারার ভঙ্গিমা করেন তিনি। মনে হচ্ছিল বল সহই মুখে ঘুষি মেরে দিবেন। সঙ্গে সঙ্গে অধিনায়কের কাছে ক্ষমা চান নাসুম আহমেদ। পর মুহূর্তেই আবার তার পিঠ চাপড়ে দেন মুশফিক। এই ম্যাচে নাসুমের উপর মুশফিকুর রহিমের রেগে যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ইনিংসের 13তম ওভারের তৃতীয় বলেও ঘটে একই ঘটনা। আগের বলেই আফিফের কাছে ছক্কা হজম করেন নাসুম। পরের বলটি ইনসাইডে ঠেলে 1 রান নেন আফিফ। চেষ্টা করেন দ্বিতীয় রানের জন্য, যদিও তা নিতে পারেননি। ওদিকে বলের দিকে 2 পাশ থেকে দৌড় দেন নাসুম আর মুশফিক। তবে বল আগে পেয়ে যান মুশফিক। তিনি থ্রো করতে উদ্যত হলে দেখেন নাসুম ঠিক তার সামনেই দাঁড়িয়ে। তখন থ্রো না করে আবারও রক্তিম চোখে নাসুমের দিকে বল ছুঁড়ে মারার ভঙ্গিমা করেন ঢাকার অধিনায়ক। সেবারও অধিনায়কের কাছে ক্ষমা চেয়ে নেন নাসুম। এদিকে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের সময় সতীর্থ নাসুম আহমেদের সঙ্গে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তার কাছেই ক্ষমা চেয়েছেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। নিজের ভেরিফাইড পেজ থেকে দেওয়া এক ফেসবুক বার্তায় এই তথ্য জানিয়েছেন মুশফিক নিজেই। আজ সকালে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে সেই সতীর্থ নাসুম আহমেদের সঙ্গে হাসি মুখে তোলা একটি ছবি পোস্ট করেন মুশফিক। সেখানেই ক্ষমা চাওয়ার বিষয়টি জানিয়ে দেন তিনি। সেই বার্তায় মুশফিকুর রহিম লেখেন, সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমেই গতকাল ম্যাচ চলাকালীন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আমি ক্ষমা চাচ্ছি আমার সকল ভক্ত এবং সমর্থকদের কাছে। আমি ম্যাচের পর এরই মধ্যে আমার টিমমেট নাসুম আহমেদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। দ্বিতীয়ত, আমি সবসময়ই আল্লাহর কাছ থেকে ক্ষমা চাই। আমি সবসময়ই মনে রাখার চেষ্টা করি যে সব কিছুর উপর আমিও একজন মানুষ। আমি এমন কোনো আচরণ যেন প্রকাশ না করি যেটা কারোর কাছে গ্রহণযোগ্য নয়। ইনশাআল্লাহ আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে আমার দ্বারা মাঠের ভেতর ও বাইরে এই ধরনের কোনো ঘটনা আর ঘটবে না। জাজাকাল্লাহু খাইর। তবে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার পর ক্ষমা চাইতে হয় মুশফিকুর রহিমকে, সেটা আমি একটু আগেই আপনাদের বলেছি। তবে যার পক্ষ নিয়ে সবাই মুশফিকুর রহিমের সমালোচনায় মশগুল, সেই নাসুম আহমেদের মতামত কি? নাসুম আহমেদেই জানালেন বিতর্ক বন্ধের আহ্বান। ফেসবুকে দেয়া এক বার্তায় নাসুম বলেন, আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকের ম্যাচের পর থেকে দেখছি আমাকে আর মুশফিক ভাইকে নিয়ে আপনারা যেগুলো লিখছেন এগুলো কাম্য নয়। যেগুলো টিভি সেটে দেখেছেন এগুলো মাঠে হতেই পারে। আমাদের মিস এফোর্টের মাত্রাটাও একটু বেশিই ছিল। গতকালকের ম্যাচে পার্টিকুলারই মনে হয়েছে আমি একটু বেশি এফোর্টলেস ছিলাম।
নাসুম আহমেদের অভিমত, তিনি ভালো পারফর্ম করতে পারছিলেন না বলেই মেজাজ হারান মুশফিক। নাসুম বলেন, মুশফিক ভাই অনেক সিরিয়াস এবং ডেডিকেটেড ছিল ম্যাচে এবং আমার প্রতি দলের প্রত্যাশাও ছিল বেশি। মাঠের কাহিনী আমরা মাঠেই শেষ করে নেই। ওনার সাথে আমার সম্পর্ক ভালো, এমনকি এই টুর্নামেন্টে উনি আমাকে আলাদাভাবে প্রচুর সময় দিয়েছেন কিভাবে ভালো করা যায় এবং দুর্বল দিকগুলো দ্রুত কাটিয়ে ওঠা যায়। নাসুম মনে করেন বড় ভাই ও অধিনায়ক হিসেবে মুশফিক সবাইকে শাসাতেই পারেন, এতে দোষের কিছু নেই। এমনকি মুশফিক ক্ষমা চাইলেও ক্ষমা চাওয়ার কিছুই নেই দাবি নাসুমের। আমাদের তেমন কিছু হয়নি। ম্যাচের পরে ওনার সাথে অনেকবার কথা হয়েছে, ড্রেসিং রুমে, টিম হোটেলে। আর উনি আমার বড় ভাইয়ের মতো এবং টিম লিডার হিসেবে শাসাতেই পারেন। ইটস ওকে, তাই মাপ চাওয়ার প্রশ্নই আসে না। দয়া করে আমাদের এই ইস্যু নিয়ে তেমন কিছু লিখবেন না। আজ আমাদের গুরুত্বপূর্ণ খেলা আছে, সবাই দোয়া করবেন।